কি হয়েছে সোনা? মুখ কালো হয়ে আছে কেন? খাবার কম হয়েছে? কিরণ জাউফানের দিকে ফিরে ফিরে দাঁত খিচিয়ে বিড়বিড় করে অকথ্য একটা গালি দিল। বিড়বিড় করে বললেও চুপ বুঝতে পারল কিরণ তাকে কি গালি দিয়েছে। সে কিরণের এক হাত ধরতে চাইল, কিন্তু ঝটকা মেরে সরালো। জাউফান বুঝতে পারল না তার দোষটা কোথায়। জান, এমন করছো কেন আমার সাথে? বলবে তো কি করেছি আমি? জাউফান এমন ভাবে বলল যে কিরণের মনে হলো তার থেকে নিষ্পাপ এই দুনিয়ায় আর কেউ নেই। আহারে, ফিডার খাওয়ার ল্যাদা বাচ্চা। একটু আগে কিরণ জুভের মোবাইল খুলে হিস্ট্রি চেক করেছে। যা দেখলো তাতে তার সারা শরীর ঘিন ঘিন করে উঠল। বাজে বাজে ভিডিও দিয়ে জুভের হিস্ট্রি ভর্তি। শেষ সময় দেখাচ্ছে গতকাল রাতের। তার মানে জুভ প্রতিদিন এসব দেখে, আবার এমন ভান করে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। কিরণ মোবাইলটা নিয়ে জাউফানের মুখ বরাবর ছুঁড়ে মারল। জুভ ক্যাচ করে মোবাইলটা। ছি, আমার তো আপনার পাশে বসতেই ঘিন লাগছে, খাটাস লোক। এই বলে কিরণ মুখ ফেরায়। জাউফান ফোনটা খুলে বুঝতে পারে না। সে নিজ মনে ভাবে সে আসলেই কি করেছে, তার মোবাইল কি দোষ করেছে। কি হয়েছে মোবাইলে? বাজে লোক, জানি না যেন কি দেখে মোবাইলে। দেখার কথা মাথায় আসতেই সে দ্রুত ফোন চেক করলো। কিরণ দেখে নিয়েছে যে এসব অ্যাডাল্ট ভিডিও দেখে। জাউফান এবার বুঝতে পারল। সে গভীর শ্বাস ছেড়ে কিরণের মুখ জোর করে নিচের দিকে ফেরায়। এই সামান্য ভিডিও দেখে তুমি এত রেগে আছো? তুমি কি ছোট বাচ্চা? এগুলো সামান্য? আপনি আসলে কি বলুন তো? আপনি নিজে জানেন কি দেখছেন? কিরণ চোখ বড় বড় করে বলল। হ্যাঁ, জাউফানের কথা কেটে কিরণ ধমকে ওঠে। আই চুপ, লজ্জা নিয়ে আবার বলে যে খচ্চর লোক। জান, এখানে খারাপের কি আছে? আমি তো আর আন্ডার এজ না যে এসব দেখতে পারবো না। আই এম এ গ্রোন অ্যাজ ম্যান অ্যান্ড ইটস এ নর্মাল থিং। এগুলো নর্মাল আপনার কাছে? বাহ, ভালোই। দূরে সরে বসেন, ঘিন লাগে আপনার সাথে বসতে। আপনার জন্য মান সম্মান গেছে আমার। কিরণ চেপে বসে, তার অসহ্য লাগছে। তাদের চিৎকার চেঁচামেচিতে বাসের বয়স্ক একজন লোক বলে ওঠে, আহ, এত চিৎকার করো না তো, সমস্যা হয়। জাউফান কিরণের কাছে এসে বলল, শুনো লাভ, এগুলো সবাই দেখে, কেউ গোপনে দেখে, কেউ অস্বীকার করে। আমি তো আর অস্বীকার করি না। এসব সাধারণ বিষয়, ভবিষ্যতে আমাদের কাজে লাগবে এসব। জুভের শেষ কথার ইঙ্গিত বুঝতে পেরে উঠে দাঁড়ায়। আর না, আরে না, তার মাথা ধরে যাচ্ছে। এত জঘন্য, এত নোংরা, এত লাগাম ছাড়া চুপ। রাগে রিরি করছে তার শরীর। জাউফান বেয়াদবের থেকেও ও যদি বড় কিছু থাকে তাহলে সেটা। কিরণ চুপকে ধাক্কা মেরে সরালো। একটুর জন্য চুপ পড়ে যায়নি। চলন্ত বাসে কিরণ সিট থেকে দাঁড়িয়ে দেখলো কোথাও খালি আছে কিনা। নেই, সব ভর্তি। জাউফান বারবার অনুরোধ করলো কিরণকে, হাত টেনে ধরলো। কিরণ তার পায়ের হিল খুলে জাউফানের কনুইতে বাড়ি মারল। সে থমকে উঠল, যদি জাউফান আরেকবার ডিস্টার্ব করে তাহলে চিল্লিয়ে সবাইকে জাগিয়ে তুলে জুতার বাড়ি মারবে। জাউফান বুঝলো যে কিরণের সাথে একটু বেশি অশোভন কথা বলে ফেলেছে। কিরণ আনকমফোর্টেবল ফিল করেছে সেটাও বোঝে। কিরণের নজর গেল ওজানের পাশের সিটে। ওজানের ব্যাক সিট ছুঁড়ে আরামে বসে আছে। কিরণ ব্যাগটা নিয়ে নিজের সিটে ছুঁড়ে মেরে ওজানের পাশে বসলো। ওজান চোখ মেলে তাকালো। পাশে ফোঁসফোঁস করতে থাকা কিরণের দিকে তাকিয়ে পিছনে কাতর জুভের দিকে তাকালো। জাউফান ওজানের দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল, এসব তো নর্মাল উজি। ও এত রিয়াক্ট করছে কেন? ওজান বুঝে নিল যে তখনকার ঘটনার জন্য এমন অবস্থা। জাউফান বারবার কিরণকে বিরক্ত করছে দেখে কিরণ জাউফানের দিকে ফিরে শান্ত গলায় বলল, জুহ, তুমি যদি আর একবার আমাকে ডিস্টার্ব করেছো তো গায়ের সব গুলা জ্যাকেট খুলে বসে থাকবো, কিচ্ছু খাবও না। তোমার ভালো লাগবে তা? জাউফান দুপাশে মাথা নাড়ালো। তাহলে চুপচাপ বসে থাকো, আমার ঘুম পাচ্ছে। জাউফান চায় না কিরণের কোনো কষ্ট হোক, তাই চুপচাপ বসে রইল। সামনের সিটে এক হাত বাড়িয়ে কিরণের বাহু ধরে থাকলো। হাত ধরেছো কেন? হাত সরাও। তুমি ঘুমাও শোনা, যদি পড়ে যাই তাও ধরেছি, ডিস্টার্ব করছি না তো। কিরণ কিছু না বলে বিড়বিড় করে বলল, এসব বাজে ছেলে কেন আমার কপালে জোটে? সব ছেলেগুলোই এক, বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাট। ওজান বোধহয় শুনে নিল কথাটা। সে কিরণের দিকে চেয়ে চোখ ঘোরালো। কিরণ মনে মনে বলল, আসছে আমার আরেক
বলা যত সব ফালতু। কিরণের দিন ব্যস্ততায় কাটে ইদানিং। সারাদিন অফিস করে এসে জাউফানের পাগলামি সহ্য করা, এই নিয়েই তার জীবন। সে চেয়েছিল চাকরিটা ছেড়ে দেবে। প্রাইভেট কোম্পানিতে বেতনের চেয়েও গাধার খাটুনি দ্বিগুণ। সকালে গিয়ে রাতে ফেরাটা কিরণের পক্ষে আর সম্ভব হচ্ছে না। শরীরে আর কত কুলায়। আর তার বেতনটাও কেটে দিয়েছে বস। পরের মাস থেকে বেতন কমাবে, কারণ কোম্পানি ভালো যাচ্ছে না। পড়াশোনা লাটে উঠিয়েছে আরও আগেই। মাস্টার্স কমপ্লিট করে বসে আছে। সে ভাবছে কোনো ব্যবসা করবে, কিন্তু কি ব্যবসা করবে? অনলাইনে শুরু করতে চেয়েছিল, খুব বড়সড় ধোঁকা খেয়েছে কাস্টমারদের থেকে। ফ্রিল্যান্সিং করতে চেয়েছিল, সেখানেও অনেক সময় যাবে আর্নিং করতে। তার চেয়ে বড় কথা, স্ক্রিনে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, মাথা ব্যথা করে। টিউশনিতে আরও প্যারা। কিরণের মাথায় কাজ করে না, সে কি করবে? তার উপর জাউফানের পাগলামি তো আছেই। হুটহাট করে অফিসে চলে আসে। রাত যতই গভীর হোক না কেন, জাউফানের মন চাইলে তাকে কল করে বসে। কিরণের ক্লান্তির কথা চিন্তা করে না। যদি কিরণ বলে তার খারাপ লাগছে, তাহলে জাউফানের মন যদি ভালো থাকে তাহলে শুয়ে পড়তে বলবে। আর মন ভালো না থাকলে কিরণকে ঘুম নষ্ট করে জাউফানের খ্যান খ্যান শুনতে হয়। লাইফের উপর খুব বিরক্তি এসে গেছে কিরণের। কয়েকদিন আগে কিরণের ভাই কিয়াদ অ্যাক্সিডেন্ট করেছে। স্কুল থেকে আসার পথে গাড়ির সাথে ধাক্কা খেয়ে পা ভেঙেছে। ডাক্তার বেড রেস্টে থাকতে বলেছে আপাতত। প্রাইভেট হাসপাতাল থেকে তাকে সদরে শিফট করেছে কিরণ, কারণ প্রাইভেটের সিটের চার্জ দেওয়ার মতো তার কাছে টাকা নেই। কিরণের মাও অসুস্থ। ব্যাংকে যা জমা ছিল তার 4 ভাগের 3 ভাগ শেষ হয়েছে ভাইয়ের পিছনে। জাউফান চেয়েছিল কিরণকে টাকা দিয়ে হেল্প করতে, কিরণ দেয়নি, কারণ সে একটা ব্যাপার খুব ভালো করে জানে জাউফান সম্পর্কে। তা হলো জাউফান যদি কখনো কোনোভাবে হেল্প করে আর তার যদি কোনো সময় খুব রাগ ওঠে, তাহলে সে ওই হেল্প করা নিয়ে খোঁটা দেয়। একবার কিরণের উপর প্রচণ্ড রাগ হয়েছিল জুভের। তাদের ঝগড়ার এক পর্যায়ে জাউফান খুব ছোট একটা বিষয় নিয়ে খোঁটা দিয়েছে। বিষয়টা ছিল কিরণ মাঝে মাঝে খুব প্রয়োজনে জাউফানের গাড়িটা ব্যবহার করত। জাউফান নিজেই কিরণকে বলেছিল এটা তার গাড়ি ভেবে ব্যবহার করতে। কিরণও বোকার মতো ব্যবহার করেছে। আর একদিন বিপদে পড়ে জুভের থেকে 60,000 টাকা ধার নিয়েছিল। জুভ বলেছে এই টাকা তাকে ফেরত দিতে হবে না, কিন্তু কিসের কি সেসব নিয়ে শেষে জুভের থেকে গায়ে আগুন চালানোর মতো খোঁটা সহ্য করতে হয়েছে তাকে। খুব কষ্টে নিজের মাসিক হাত খরচ জমিয়ে ওভারটাইমে কাজ করে কিরণ তখন তার টাকা পরিশোধ করেছে। রাগ কমায় জুভ। অবশ্য তার থেকে টাকা নিতে চায়নি, কিন্তু কিরণ জোর করে ফেরত দিয়ে দিয়েছে, কারণ জুভ পরে রাখলে ঠিকই খোঁটা দিবে। তারপর থেকে কিরণ কানে ধরেছে তার জীবনে দুর্ভিক্ষ এলেও সে জাউফানের থেকে সাহায্য চাইবে না, ভুলেও না। কিরণ ভাবছে কোনো ব্যাংক থেকে লোন নেবে, কিন্তু মাসের কিস্তি পরিশোধ করবে কিভাবে? তার এডুকেশনাল সার্টিফিকেট, তার নাম্বার খুবই কম, যার জন্য কোনো ভালো জবে পোস্ট হচ্ছে না। সত্যি বলতে সে কোনোদিন পড়ালেখার প্রতি সিরিয়াস ছিল না। কোনো রকমে টেনে টুনে পাশ করা ছাত্রী সে। পড়ালেখার মতো সিচুয়েশন কিংবা সেই পরিবেশ তার কোনো দিন ছিলই না। কিরণের চোখের কোণ বেয়ে গরম জলের ফোঁটা পড়ল। অতীতের কত দুর্বিষহ স্মৃতি এখনো তাড়া করে বেড়াই তাকে। অতীত কেন মুছে ফেলা যায় না জীবন থেকে? দীর্ঘশ্বাস ছাড়ে কিরণ। সেই দীর্ঘশ্বাসের সাথে কত নাম না জানা কষ্ট, আর্তনাদ, হাহাকার বেরিয়ে আসে। ইদানিং সে খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে। কোনো কিছুই ভালো লাগে না তার। তার জীবনটার আসলে কোনো মানেই নেই। তার যদি কোনো পিছুটার না থাকতো তাহলে কবেই আত্মহত্যা করত। কিরণ বসে আছে গার্ডেনে। সকাল থেকে পেটে কিছু পড়েনি, বাসাতেও রান্না করেনি সে। এখন প্রয়োজনে জাউফানের ফ্ল্যাটে এসেছিল। বাসার কেচি গেট লক। কিরণ গেট দিয়েই ভালো করে দেখলো উজানের ফ্ল্যাটে তালা মারা, কিন্তু জুভেরটাই নেই। তার মানে জুভ বাসায় আছে। তাহলে গেট এখনো খুলছে না কেন? নিশ্চয়ই পড়ে পড়ে ঘুমোচ্ছে এই বেলা 10টাতেও। কিরণ অনেকবার কলিং বেল চেপেছে। জুভের মোবাইলে কল দিয়েছে অনেকবার, ফোন বন্ধ দেখাচ্ছে। জুভের ফ্ল্যাটের পাশটাতেই দেওয়াল, যার কারণে কিরণ ফ্ল্যাটের পাশে গিয়ে জানালায় টোকা দিতে পারছে না। আর জুভের রুমটাও ভিতরে। জুভের আজ বাসায় থাকারই কথা, কারণ আজ শুক্রবার আর ছুটির দিনে জুভ 11টা-12টায় ঘুম থেকে ওঠে। কিরণকে তাহলে আরও 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। জুভের বাসায় কিরণের অনেক জিনিসপত্রই রয়ে গেছে।
সে তার বর্তমানের বাসাটা ছেড়ে দিবে। বাসা ভাড়ার সাথে কুলাতে পারছে না। একা একটা মেয়ে, কত দিক সামলাবে সে। মায়ের অসুস্থতা, ভাইয়ের পড়াশোনা, অসুস্থতা, বাড়তি খরচ, তার এখানে থাকা খাওয়ার খরচ, এসবই অল্প বেতনে চলে? তাও তো আগে কিরণ ভালো অ্যামাউন্টের বেতন পেত, এখন তাও নেই। এই অল্প বয়সেই তার ক্লান্তি চলে এসেছে। মীরাও চলে গেছে হোস্টেলে। কিরণ ভাবছে সেও হোস্টেলে চলে যাবে। এই মাসের ভাড়া দিয়ে সামনের মাস থেকে হোস্টেলে উঠবে, তাতে খরচ যদি কিছু কমে। আজ এখান থেকে যাওয়ার সময় হোস্টেল সুপারের সাথে কথা বলতে হবে তার। কিরণ যখন এত সব চিন্তা করছিল তখন গেটের ভিতরে প্রবেশ করতে থাকা একটি গাড়ি হর্ন বাজায়। কিরণ ঘুরে দেখে একটা উজানের গাড়ি। উজান গাড়ি থেকে নেমে ঘরে ঢোকার পথে কিরণকে বাগানে দাঁড়িয়ে থাকতে দেখে। কিরণ উজানকে দেখে এগিয়ে আসে। উজানের কাছে গেট আর ফ্ল্যাটের সব কিছুরই চাবি থাকে। উজান তার দিকে দুর্বল পায়ে এগিয়ে আসতে থাকা কিরণকে এক পলক চেয়ে চোখ ফিরিয়ে আবারও তাকালো। কিরণের চোখের নিচে কালি, মুখ শুকিয়ে আছে, দেখে মনে হয় পেটে কিছু পড়েনি তার। চুল এলোমেলো। কিরণ উজানের সামনে এসে দাঁড়ালো। তার দিকে চেয়ে থাকা রহস্যময় চোখের দিকে চেয়ে কিরণ স্তিমিত কণ্ঠে বলল, গেটটা একটু তাড়াতাড়ি খুলো। উজান চোখ ফিরিয়ে নেয়। গেট খুলতে খুলতে জিজ্ঞেস করে, বাসা চেঞ্জ করব, জিনিসপত্র নিতে আসছি। আজকে জানবে। উজান আবার প্রশ্ন করে, বলছো না যে কেন বাসা চেঞ্জ করবে? কিরণ কিছুটা বিরক্ত হয়। সেই দিন সরি বলার পর থেকে উজান এখন আর তার সাথে লাগে না তেমন। আগে যেখানে কথায় কথায় অপমান করত, এখন শুধু চোখ উল্টিয়ে সরিয়ে নেয়, একদম চুপচাপ থাকে, যেন কিরণকে এখন আর সে শত্রু হিসেবে দেখে না। উজানের হঠাৎ এই পরিবর্তন কিরণের কাছে সম্পূর্ণ অচেনা। কেমন ভদ্র ছেলের মতো কথাবার্তা হয়ে যাচ্ছে তার। যদিও উজানের ভদ্র কথাবার্তা সবার বেলাতেই খাটত, শুধু কিরণ ছাড়া। কিন্তু এখন কত পরিবর্তন। যেমন এখন অনেক প্রশ্ন করছে, অথচ তার উচিত ছিল কিরণকে পাত্তা না দিয়ে নিজে গেট খুলে নিজের কাছে মন দেওয়া। কিরণের থেকে উত্তর না পেয়ে উজান পেছন ফিরে দেখে কিরণের চিন্তিত মুখ। কি এমন ভাবছো এত? কিরণের ধ্যান ভাঙে। কিছু না তো। সকাল থেকে কিছু খাওনি? কিরণের চোখে খেলা করছে বিস্ময়। উজান বুঝলো কিভাবে? বলছি সকাল থেকে কিছু খাওনি? খেয়েছি। কিরণ নিজেকে সামলাই নিয়ে বলল, তাহলে চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? না, কিরণ ঠিকই শুনছে এসব। উজানের মুখ থেকে এসব বেরিয়েছে। ভাবতে অবাক লাগলেও বিষয়টা হজম করতে কষ্ট হচ্ছে কিরণের। উজান কিনা তাকে ভালো মন্দ জিজ্ঞেস করছে, আবার যেখানে উজান এক কথা একবার বলে সেখানে তাকে দুবার বলছে। খুবই বিস্ময়কর ব্যাপার। কিরণ উজানের মুখের দিকে ভালো করে চোখ মেলে দেখল। উজানকে বড্ড সতেজ লাগছে। গোসল করলে মানুষকে যেমন ফ্রেশ লাগে ঠিক তেমন। দেখা শেষ? হুম। কি বারবার হুম হুম করছো? এক কথা কয়বার জিজ্ঞেস করা লাগে তোমাকে? ভেতরে চলো। এই বলেই উজান পা বাড়ালো ভিতরে। শেষ কথাটা কিছুটা ধমকের সুরে বলল উজান। কিরণ আসলেই ভাবে তার কি হয়েছে, এত টেনশনে মাথা আউলিয়ে গেছে নাকি। কিরণ চুফের ফ্ল্যাটে পরপর কয়েকবার কলিং বেল বাজায়। তারপরে মনে পড়ে সে তো এখনো ঘুমায়। সে উজানের কাছে ফ্ল্যাটের চাবি চাইল। উজান তখন তার নিজের ফ্ল্যাট খুলছিল। কিরণকে চাবি দিতে গিয়ে তার হাত থেমে যায়। তার মুখ দেখে মনে হয় হঠাৎ খুব গুরুত্বপূর্ণ কথা যেন তার মনে পড়েছে। সে চাবি আবার পকেটে ঢুকিয়ে নেয়। কিরণের ভ্রুযুগল কুঞ্চিত হয়ে আসে। কি হলো? তুমি এখন আমার ফ্ল্যাটে চলো। কিরণের মুখ হা হয়ে যায়। হতভম্ব গলায় বলে, মানে কি? কানে শুনোনি? বলেছি আমার ফ্ল্যাটে আসতে। জাওভান ঘুমাক, ও ঘুম থেকে উঠলে যেও। জাওভানের প্রয়োজন নেই, তুমি চাবিটা দাও, আমার কিছু জিনিস আছে তা নিয়ে চলে যাব। কানে যায় না কি বলেছি? পরে যেও, চলো। উজান এবার কিরণের হাত টেনে ভিতরের দিকে অগ্রসর হয়। ঠিক সেই মুহূর্তে চুফের ফ্ল্যাটের দরজা খোলে। তখন অনেকবার বেল বাজানোর জন্য এখন খোলা হয়েছে। কিরণ ঘাড় ঘোরায়, কিন্তু যা দেখে তাতে তার চোখ বড় বড় হয়ে যায়। পা থামে তার। উজান কিরণের হাত ধরা অবস্থায় থেমে যায় কিরণের থামা দেখে। কিরণ দেখে দরজা খুলেছে ইয়ানা। তার পরনের জামা দেখেই কিরণ বেশ চমকায়। তার পরনে জাওভানের শার্ট,
যা ইয়ানার হাঁটু পর্যন্ত ঢেকে রয়েছে। বোতাম কয়েকটা লাগানো, দেখে মনে হয় দ্রুত পড়তে চেয়ে উল্টো পাল্টা পড়েছে। ইয়ানাও চমক লাগা চোখে একবার কিরণ আর একবার ওজানের দিকে তাকায়। সে দ্রুত দরজা আটকাতে যায়, ততক্ষণে কিরণ ছাড়ি মেরে ওজানের হাত সরিয়ে দরজা ঠেলতে শুরু করেছে। ইয়ানা কিরণের শক্তির সাথে পারেনি। কিরণ দরজা ঠেলে খুলে তড়িৎ পায়ে জাউফানের রুমের দিকে হাঁটা দেয়। তার মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে। পেটের জ্বালা মাথার জ্বালা মিলে মনে হয় অগ্নিকাণ্ড ঘটাবে আজ। জুভের রুমে গিয়ে কিরণ থামে। ইয়ানাকে দেখে যা ভেবেছিল তাই। বিছানায় নগ্ন অবস্থায় জাউফান ঘুমিয়ে আছে। তার পেট অবধি শুধু একটা চাদর জড়ানো, তার সারা গায়ে কামড়ের দাগ। বিছানায় গোলাপ ফুলের পাপড়ি ছিটানো। ফ্লোরে ইয়ানার আন্ডারগার্মেন্টস আর জাউফানের শর্টস পড়ে আছে। এছাড়া প্রোটেকশনের প্যাকেট পড়ে আছে বেডসাইড টেবিলে। টেবিলের ড্রয়ার খোলা, সেখানে কয়েকটা নিউ প্যাকেট গুছিয়ে রাখা। তার মানে এসব নতুন কিছু না। কিরণের মনে হলো বুকের ভিতর কেউ ভারী পাথর চাপা দিয়ে রেখেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। না, ভালোবাসার না, ধোকার কষ্ট। জাউফানের প্রতি কিছুটা হলেও তার মায়া ছিল। জাউফানের এত পাগলামি দেখে ভেবেছিল সে সত্যি কিরণকে ভালোবাসে। এ ব্যাপারে কিরণ শতভাগ নিশ্চিত ছিল। অথচ আজ সবটা মিথ্যে প্রমাণিত হলো। জাউফানের চরিত্র এত নোংরা। তার চরিত্রের সার্টিফিকেট তো ওই দিন বাসেই পেয়ে গিয়েছিল। সে ভেবেছিল জুফ অতটুকু পর্যন্তই সীমাবদ্ধ, কিন্তু ভেতরে ভেতরে যে এসব করে বেড়ায় সে সম্পর্কে তো কিরণ সম্পূর্ণ অজ্ঞ ছিল। কিরণকে এভাবে ধোঁকা দিল, এত নিষ্ঠুরভাবে। ওজান কিরণের পিছু পিছু আসে। ওজানের উপস্থিতি টের পেয়ে কিরণ পিছু তাকায়। তার চোখে জল, মুখশ্রী কঠিন। ভেজা গলায় শক্ত কণ্ঠে ওজানকে বলে, তোমার ভাইয়ের কুকীর্তি তুমি আগে থেকেই জানতে, তাই না? ছি, এতটা নিকৃষ্ট মন কি করে হতে পারে কারোর? বলেই ঘৃণায় একদলা থুথু ছুড়ল নিচের দিকে। ওজান নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকে, মুখে রা নেই। কিরণ জাউফানের দিকে এগিয়ে যায় আর ভাবতে থাকে মানুষের কত রূপ, এক একজনের কাছে প্রকাশ পায় এক এক রূপ। সে জাউফানকে ভালোবাসে না, কিন্তু তাকে এভাবে ধোঁকা দেওয়াটা কিরণ মানতে পারেনি। এমন যদি হতো যে কিরণ যদি জানতো জুভের চরিত্র আগে থেকেই এমন, তাহলে আজকের ঘটনাটা মেনে নিতে কষ্ট হতো না। কিন্তু জাউফান অভিনয় করে গেছে এই এতগুলো মাস, এত নিখুঁত অভিনয় কাক পক্ষীটিও টের পায়নি। কিরণ বেডসাইড টেবিল থেকে পানির জগ নিয়ে পুরোটা ছুঁড়ে মারে জাউফানের মুখে। হাড় কাঁপানো ঠান্ডায় মুখে ঠান্ডা পানি পড়ায় ডান পাশে তাকায়, দেখে ইয়ানা আর ওজান দাঁড়িয়ে আছে। ওজানের চোখ মুখ গম্ভীর, আর ইয়ানা তার গত রাতে শার্ট পরে আছে। কিন্তু পানিটা মারল কে? জাউফান এবার বাম পাশে তাকানোর সাথে সাথেই শক্ত চর এসে গালে পড়ে। চরটা এতটাই শক্ত ছিল যে জুভের গাল জ্বলে গেল। সে গালে হাত দিয়ে কিরণের দিকে তাকাতে গেলে আর একটা শক্ত চর তার আর এক গালে লাগে। কিরণ জুভের মুখের উপর থুতু ছুঁড়ে মারে। তুই যে কি লেভেলের হিপোক্রিট তা এখানে না এলে জানতাম না, জানোয়ারের বাচ্চা। বলেই আর একতলা থুতু জুভের উপর ছুঁড়ে মেরে চলে যায় কিরণ। এতক্ষণের ঘটনা বুঝতে একটু সময় লাগে জুভের। সে কিরণকে এই সময় এখানে আশা করেনি একদমই। কিরণ তো কখনো নিচে থেকে আসে না, আজ কেন আসলো? সে চেঁচিয়ে বলে, কিরণ দাঁড়াও। জাউফান উঠে দাঁড়িয়ে প্যান্ট পরতে পরতে বলে, ফাক, কিরণ এখানে কি করছে? গড। তারপর ওজানের দিকে তাকিয়ে চিল্লিয়ে ওঠে, তুই কিরণকে এনেছিস এখানে, মাদার ফাকার? জাউফান খালি পায়ে কিরণের পিছু পিছু দৌড়ে যায়। ততক্ষণে কিরণ ওধাও। পরন্ত বিকেল, বাহিরের ছোট্ট উঠোনে 2-3টে কুকুর এক মনে ঘেউ ঘেউ করছে। উঠোনের কোণে ছিমছাম একতলা বাসায় 4টে রুম। এগুলোকে রুম না বলে স্টোর রুম বলা যেতে পারে, বরং স্টোর রুমও এর চেয়ে বড় হয়। এই কনকনে শীতেও ঘরের ভিতরে এত গরম যে ওজানের ইচ্ছে করছিল কোট খুলে ফেলতে। ওজান এসেছে ময়মনসিংহ, কিরণের বাড়িতে। শক্ত গদিতে ওজান বসা। সূর্যের মৃদু কিরণ জানালার ফাঁক গলে মেঝের উপর থাকা ওজানের পায়ের কাছে লুটোপুটি খাচ্ছে। ওজান আর না পেরে কোট খুলে সাইডে রাখলো। উঠে গিয়ে ফ্যানের সুইচ চালাতে গিয়ে দেখলো কারেন্ট নেই, অথচ পাশের বাসা থেকে টিভির আওয়াজ আসছে। ফ্যান চলবে না, মিটারের ব্যালেন্স শেষ। কিরণ রান্নাঘর থেকে আস্তে আস্তে পড়ল। তার হাতে লেবুর শরবত। ওজানের সামনে শরবত রাখতেই ওজান ঢকঢক করে খেয়ে নেয়। এত গরম লাগছিল যে ওজানের ভিতরকার আত্মা বেরিয়ে যাচ্ছিল যেন।
থ্যাঙ্কস। টিস্যুতে মুখ মুছতে মুছতে উজান বলে। এক হাতে টিস্যু দিয়ে মুখ পোছাটাও যে কি সুন্দর হতে পারে তা উজানকে না দেখলে বুঝতো না কিরণ। এই ছেলের সব কিছুতেই আর্ট। কিরণ সেদিকে তাকিয়ে থাকতে থাকতে পাশের গদিতে বসে। কি জন্য এসছো? কিরণের প্রশ্ন। বিকেলের রোদ তখন উজানের পা থেকে উঠে তার চোখে গিয়ে লাগছে। উজ্জ্বল মিষ্টি রোদের উজানের চোখ আর চুল ঝলমল করছিল। উজানকে দেখে কিরণের এক মুহূর্তের জন্য মনে হলো সে কোনো বইয়ের চরিত্র থেকে উঠে আসা রমণীদের প্রাণপুরুষ, যাকে পাওয়ার আকাঙ্ক্ষা বুকে নিয়ে বেঁচে থাকা যায় চিরকাল। তুই জানো না কি জন্য এসেছি? উজানের পাল্টা প্রশ্ন করে। এতদিন তো চেয়েছিলে আমি যাতে জুভের জীবন থেকে সরে যাই, আর এখন যখন চলে এসছি তখন আবার ফিরে যাওয়ার জন্য বলছো? একটু থামে কিরণ। সে একটু ভুল বলেছে, সে চলে আসেনি। জুভের থেকে ছাড়া পাওয়া তার জন্য এই জীবনেও সম্ভব না বোধ হয়। তার মন বলছে ঠিকই তাকে চলে যেতে হবে জুভের বন্দিনী হয়ে। সে তাচ্ছিল্য করে বলে,